প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকে আমি খুবই সিম্পলভাবে এখানে পায়েসের একটি রেসিপি করব। আর এই পায়েসটা কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই মজা লাগে। আর একদম দেখতেই পাচ্ছেন এটা যে কতটা আকর্ষণীয় হয়েছে আর এটা যে কতটা মজাদার হয়েছে সেটা কিন্তু কালারেই বোঝা যাচ্ছে। আর যে জিনিসটা কিন্তু ভালো হয় সেটা কিন্তু আপনি প্রথমে যে চেহারাটা দেখবেন সেটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় হতে পারে এবং খুবই টেস্টি হতে পারে। তো এত সিম্পলভাবে রান্না করব আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন পায়েসটা খেতে কিন্তু খুবই মজা। রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা। আর দেখুন আমি এই জন্য প্রথমে দুধ কিন্তু অনেক জাল করে নিয়েছি। এখানে কিন্তু আমি একসঙ্গে অনেক দুধ জাল করেছিলাম, তো সেখান থেকে কিছুটা দুধ আমি এখানে তুলে নিয়েছি। তো যাই হোক, আমি এখানে 4 কেজি দুধের একটা হিসাব দিচ্ছি। 4 কেজি দুধ জাল করে এখানে আমি 2 লিটারের মতন করে নিয়েছি। 4 কেজি দুধ আমি জাল করে 2 কেজির মতো করে নিয়েছি, আর বাকি 2 কেজি কিন্তু আমি একদম জাল করে টানিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কিন্তু দুধটা ঠান্ডা, সেই পর্যায়ে এখানে চাল দিয়ে দিয়েছি হাফ কাপ। তো হাফ কাপ আমি এখানে পোলাও চাল দিয়ে দিয়েছি। যে কোনো ব্র্যান্ডের পোলাও চাল নিলে হবে। নিয়ে কিন্তু আমি প্রথমে একটু দিয়ে নেড়ে চিড়ে দেবো চালটাকে, যাতে জমাট বেঁধে না যায়। দেখা যাচ্ছে অনেক সময় দুধটা গরম হয়ে গেলে চালটা কিন্তু জমাট বেঁধে যায়। তো এখানে যেহেতু আমি জাল করা দুধ নিয়েছি, বিধায় আমি এখানে একবারে চালটাকে দিয়ে দিয়েছি। চালটাকে কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার পরে চালটাকে দিয়ে দিয়েছি। চাল দেওয়ার পরে একটা তেজপাতা, 4-5টা এলাচ দিয়েছি, 4টা এলাচ দিয়েছি, আর 2টা দারচিনি দিয়েছি। এটা ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কিছুটা লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে কিন্তু লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। মিষ্টিতে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখন আমি দেখুন জাল করতে করতে বলক এসে যাওয়ার পরে অনেক সময় কিন্তু এখানে জাল করে নিয়েছি। দুধটা কিন্তু এতে পুনরায় আরও ঘনত্ব এসে গিয়েছে, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এই সময়ে কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। হালকা খেলে হালকা করে দিবেন, অল্প দিবেন। একটু কড়া মিষ্টি খেলে একটু বেশি করে দিবেন। তবে আমি এখানে 1 কাপ দিয়েছিলাম, তো এখানে হাফ কাপ চালের জন্য আমি 1 কাপ চিনি দিয়েছিলাম। চিনিটা কিন্তু পারফেক্ট ছিল। আর এখানে যেহেতু অনেক সময় জাল হয়ে গিয়েছে, তো এখন আমি এই মশলাগুলোকে কিন্তু তুলে ফেলবো, যাতে পায়েস খাওয়ার সময় এগুলো কিন্তু মুখের ভিতর পড়লে ভালো লাগে না। যার জন্য কিন্তু এটা উঠিয়ে ফেলবো। চাইলে কিন্তু এটা রেখেও দিতে পারবেন। তো এখন দেখুন পায়েসটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি অনেক সময় জাল করে নিয়েছি। পায়েসটা রান্না করতে কিন্তু বেশ সময় লাগে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে কিন্তু আমি এটা রান্না করছি। আর দেখুন দুধটা কত ঘন হয়ে গিয়েছে। আর এই সময় কিন্তু আমি এখন এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পায়েসের ফ্লেভার, স্বাদ সব কিছু আরও বেড়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে এখন গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম কিন্তু। তো মিশিয়ে নেওয়ার পরে এলাচের দানাগুলো আমি এভাবে তুলে ফেলবো। আর দেখুন পায়েসটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই পায়েস কিন্তু এরকমভাবে রান্না করবেন, দেখবেন আপনার কিছুই দিতে হবে না। আর এই ঈদে দেখবেন এই পায়েস যাকে খেতে দিবেন সে খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। কারণ এই পায়েসটা খেতে এতটাই মজা হয় কি আর বলবো। যখন আপনি রান্না করবেন বাসায়, তখন নিজে যখন খাবেন বা কাউকে খাওয়াবেন, তখন বুঝতে পারবেন যে আপনার প্রশংসাটা কত করবে। তখনই বুঝতে পারবেন আসলে যে পায়েসটা খেতে দারুণ মজা। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। 1/3 কাপের একটু কম দিয়েছি, অর্থাৎ 1/4 কাপের মতো আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু অবশ্যই দিবেন। আর দুধটা জাল করে আমি এখানে দুধের সরটা তুলে রেখেছিলাম। এই সরটা কিন্তু এ সময় দিলে পায়েসটা খেতে আরও বেশি টেস্ট হয়। আর ঘিটাও এই কারণে দেওয়া, ঘি না দিলেও কিন্তু পায়েস রান্না করা যায়। তো ঘিটা দিলে কিন্তু পায়েসের ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর পায়েসটা যখন মুখে দিবেন তখন মনে হবে যে আপনি এটা কী মুখে দিচ্ছেন, এরকম মনে হবে। আর এখানে এখন আমি কিশমিশ, কাজু, পেস্তা, এই বাদামগুলো আমি এখানে দিয়ে দিলাম। কাজু, কাঠবাদাম, পেস্তা এগুলো সব কিছু আমি কুচিয়ে দিয়ে দিলাম। তো পায়েসটা কিন্তু এখন আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। আর এই ঘি সর এটা দেওয়ার পরে কিছু সময় নেড়ে চেড়ে কিন্তু আমি পায়েসটাকে তুলে নিব। পায়েসটা রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে সরটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে পায়েসের সঙ্গে যখন ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু আমি পায়েসটাকে নামিয়ে নিব।
তো কত সুন্দর দেখুন দেখা যাচ্ছে পায়েসটা, তাই না? ঠিক এরকম পায়েস হবে। আর পায়েসটা কিন্তু বেশি শুকনো শুকনো করা যাবে না, মানে একটু এরকম ঢিলা ঢিলা রাখতে হবে, তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে। আর এই ক্ষেত্রে পায়েস আমার হয়ে গিয়েছে, পায়েসটা কিন্তু আমি নামিয়ে নিব, ঠিক এই পর্যায়ে নামিয়ে নিব। এর থেকে বেশি যদি টানাতে যান তাহলে কিন্তু পায়েসটা মানে যখন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত শক্ত এসে যাবে, পায়েসটা খেতে ভালো লাগবে না সেই পর্যায়ে। তো দেখুন পায়েসটা কিন্তু আমি রান্না করা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। তো দেখলেন তো কত সহজ এই পায়েসটা রান্না করা। আর আমি কিন্তু এখানে 4 লিটার দুধ নিয়েছি, 4 লিটার দুধকে আমি কিন্তু জাল করে 2 লিটার বানিয়ে নিয়েছি। আর 2 লিটার দুধের ভিতরে আমি কিন্তু এখানে হাফ কাপ আমি পোলাও চাল দিয়েছি। তো আপনারা এই মেজারমেন্টটা ঠিক রাখবেন, দেখবেন আপনাদের পায়েসটাও কিন্তু এরকম সুন্দর হবে। চালটা কিন্তু এর থেকে বেশি হলে কিন্তু পায়েসটা কিন্তু তখন আর ভালো লাগবে না। তো এভাবে মেজারমেন্টটা ঠিক রেখে দেখবেন আপনারা পায়েসটা রান্না করবেন, সেই পায়েসটা কিন্তু খেতে আপনাদের এরকমই হবে, ভালো হবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি মনে করি এইভাবে পায়েস রান্না করে আপনি যাকে খাওয়াবেন সে আপনার মুগ্ধ হয়ে যাবে, এতটাই মজা লাগবে। সে মুখে দিলেই বুঝতে পারবে যে আমি আসলে এটা কী খাচ্ছি, পায়েস না এটা অন্য কিছু খাচ্ছি। এটা আমি কি বলবো, এটা মিষ্টির সঙ্গে তুলনা করলেও আমার মনে হয় যে ঠিক হবে না, কারণ এটা এতটাই মজা। যাই হোক, রেসিপিটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।